হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি, আমি জানি পায়ে কোথায় কাঁটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই কষ্ট দূরীভূত হইবে। আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা আমিই ধ্বংস করিতে পারি। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো। জানিয়া রাখো, তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভিতরেই রহিয়াছে। বিশ্বাস, 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 নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের ৩৩ কোটি দেবতার এবং বৈদেশিকরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছেন তাহাদের সবগুলোতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না। যে যা বলে বলুক, আপনার গোঁয়ে চলে যাও, দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। আমি বলি, প্রথমে নিজেকে বিশ্বাস করো দেখি, নিজের উপর বিশ্বাস রাখো। সমুদয় শক্তি তোমার ভিতরে, এইটি জানো এবং ওই শক্তি অভিব্যক্ত করো। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নূতন ধর্ম বলিতেছে, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব। এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ। কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবনযাপন অপেক্ষা মৃত্যুও শ্রেয়। পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয়ে ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের একমাত্র উপায়।